অবশ্য এটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা জায়গায় যাচ্ছে। আমি ভয় পাচ্ছি কেন জানো তো? তার কারণ আমি জানি অভ্র সেন তার কাছে কেন্দ্রীয় বাহিনী নেই। আমি ভয় পাচ্ছি কেন জানো তো? কারণ কি, অভ্র সেনকে যদি আজকে যে পরিমাণ, আমি সেই ভিডিওগুলো দেখাচ্ছি, যেভাবে অ্যাট্যাক করেছে শুভেন্দু অধিকারীকে, বাঁশ বাটাম যা কিছু দিয়ে অ্যাট্যাক হয়েছে, যদি তোমার গাড়ি থাকতো এতক্ষণে ঘুরিয়ে যেত, তোমার মাথাটা ফেটে আজকে হয়তো কোনো সরকারি বা বেসরকারি হাসপাতালের কোমাতে, আইসিইউতে তুমি ভর্তি থাকতে। এই অবস্থায় তোমরা 2026-এর নির্বাচনটা লড়তে যাচ্ছ, সাইকোলজিক্যালি তোমাদেরকে তো হারিয়ে দেবে তৃণমূল কংগ্রেস। ময়ূকদা, প্রথমে বলি যে সিভিক ভলেন্টিয়ার নিয়ে তুমি যে কথাগুলো বলছিলাম, এটা তথ্য দিয়ে শুরু করি। প্রত্যেক মাসে আমাদের রাজ্যে যা সংখ্যক সিভিক ভলেন্টিয়ার আছে তাদের বেতন দেওয়ার জন্য সরকারি কোষাগার থেকে 120 কোটি টাকা খরচ হয়। এটা মনে রাখতে হবে যে রাজ্য পুলিশে কিন্তু 45,000 পোস্ট ভ্যাকেন্ট, কিন্তু আমি এখানে পুলিশ নেব না, সিভিক ভলেন্টিয়ার নেব। আসলে সিভিক ভলেন্টিয়ার নেবে নাই বা কেন বলুন তো তৃণমূল? কারণ সিভিক ভলেন্টিয়াররা তো তৃণমূলের ক্যাডার। কিন্তু সিভিক ভলেন্টিয়াররা তৃণমূলের ক্যাডার হলেও তার থেকে বড় তৃণমূল কে বলুন তো? ইনফ্যাক্ট আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বড় তৃণমূল কে বলুন তো? উদয়ন গুহ। আপনি দেখেছেন কেষ্ট পুলিশদেরকে খিস্তি খাস্তা করে, কিন্তু উদয়ন গুহ নিজের বাবার নামে খিস্তি করে দিয়েছে ও কত বড় তৃণমূল এটা প্রমাণ করবে বলে। তো এর থেকে বড় তৃণমূল তো হতে পারে না। তো আজকে যে কাণ্ডটা উদয়ন গুহ ঘটালেন, ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই দলের নেতাদের ইনস্ট্রাকশনে, সেটা অন্য লেভেলে চলে গেল। উনি বিরোধী দলনেতাকে এরা খুন করার প্রচেষ্টা করলেন। মানে অবস্থা ভাবুন, এই রাজ্যের আইন শৃঙ্খলা কোন জায়গায় গেছে। ভাগ্যিস ওটা বুলেট প্রুফ গাড়ি ছিল, বুলেট প্রুফ গাড়িতে 2 লেয়ার অফ কাঁচ থাকে, তাও সেটা পাথর মেরে ভেঙে দিয়েছে। কিন্তু তৃণমূল তারপরেও বলছে, মানে দেখুন, বুলেট প্রুফ গাড়িতে 2 লেয়ারের কাঁচ থাকে, কিন্তু তৃণমূলের চামড়া কিন্তু 108টা লেয়ারের। তারপরেও তারা বলছে যে না, তৃণমূলের কোনো লোক ছিল না। আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি উদয়ন গুহ ইনফ্লামেটরি স্পিচ দিচ্ছে। আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি ওই তৃণমূলের 2 পয়সার ক্যাডারগুলো তৃণমূলের পতাকা নাচাতে নাচাতে জয় বাংলা জয় বাংলা করতে করতে আক্রমণ করছে। তারপরেও নির্লজ্জ তৃণমূল বলছে যে না, আমাদের কোনো লোক ছিল না। ফোনের টাওয়ারটা একটু চেক করে নিন তো, কি নাটক, কি নাটক। আমি বলছি অবস্থা কোন জায়গায় গেছে। ময়ূকদা, নন্দীগ্রামে হেরেছিল সিএম মুখ্যমন্ত্রী বলে তিনি ভাঙা পা নাচাতে পারেন, তিনি নিজের বাড়িতে মাথা পাঠাতে পারেন, কিন্তু যেই নেতা বা যেই দল মানুষের জন্য লড়াই করছে আজকে পশ্চিমবাংলায়, তাদেরকে রক্তাক্ত করতে এরা দুবার ভাবছে না। ময়ূকদা, এটা কি বাংলার গণতন্ত্র হতে পারে? বাংলা এই জিনিস আগে কি দেখেছে? বাম আমলে এই নোংরামি হতো, তারপর সেটাকে ছাড়িয়ে চলে গেল তৃণমূলের এই নোংরামি। আর যাবে নাই বা কেন বলুন তো? এতদিন উনি ভাইপোর পিছি ছিলেন, এখন উনি হয়ে গেছেন রোহিঙ্গাদের পিছি। একটু মনে করে দেখুন ময়ূকদা, এবিটির বড় নেতা, মানে আমাদের কাছে সে সন্ত্রাসবাদী, কিন্তু তৃণমূলের কাছে সে মহান পুরুষ। জসিমউদ্দিন রহমানি কি বলেছিল? একটা ভিডিও বার্তা দিয়ে এই জসিমউদ্দিন রহমানি নামক সন্ত্রাসবাদীরা বলেছিল যে পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে আলাদা করতে পারে একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমার ক্যাটাগরিক্যাল প্রশ্ন আজকে তোমাদের স্টুডিও থেকে ময়ূকদা, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কি এমন কাজটা ধারাবাহিকভাবে করে চলেছে যে আমাদের পাশের রাষ্ট্রের একটা সন্ত্রাসবাদী সংগঠনের মনে হচ্ছে যে তারা পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করতে পারে। আসলে কি করে চলেছে আমরা সেটা ভালো করে জানি। এখন তাদের শিওর শট ভোটার হচ্ছে রোহিঙ্গারা, এখন তাদের শিওর শট ভোটার হচ্ছে মরা মানুষরা, কারণ মরা মানুষের ভোট ওই তৃণমূলের ক্যাডার দিয়ে যাবে। এখন তাদের শিওর শট ভোটার হচ্ছে তৃণমূলের ওই ক্যাডারগুলো যারা 5 জায়গায় 10 জায়গায় গিয়ে ভোট দেয়। আমি বলছি এইটা এরমভাবে যদি চলতে থাকে তাহলে ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের গণতন্ত্র কেরমভাবে ভুলুণ্ঠিত করছে দর্শক বন্ধুরা আপনারা ভেবে দেখুন। এরপরে আমাদের বাংলার ভবিষ্যৎ কি? এই বাংলাকে সংস্কৃতি কৃষ্টির জন্য সারা বিশ্বতে অন্য একটা স্থান দেওয়া হতো, আর তৃণমূলের জন্য আজকে আমাদের মাথা কোথায় হেট হয়ে যাচ্ছে। ইন্দ্রজিৎ, আর আরেকটা কথা, একটা কথা বলে শেষ করছি বলুদা। আমি বলছি যারা বাঙালি, ভারতবর্ষের বাঙালি, তারা ভেবে দেখুন, আমরা বাংলা ভাষায় কথা বলি, আমরা ভারতীয়, কিন্তু যারা বাংলাদেশি তারা যে ভাষায় কথা বলে তার জন্য কি তারা ভারতীয় হয়ে গেল? যারা রোহিঙ্গা কক্সবাজারে ওখানে মাসের পর মাস থেকে তারা বাংলা ভাষাটা রপ্ত করেছে, তারা যদি বাংলা ভাষায় কথা বলে তারা কি ভারতীয় হয়ে গেল? তৃণমূলের এই ছেলে খেলা মার্কা যুক্তিটা বুঝুন। আর আরেকটা কথা বলি, 450 কিলোমিটার বর্ডারের ফেন্সিংয়ের জন্য তারা জায়গা দেয়নি। কেন জায়গা দেয়নি? যাতে অনুপ্রবেশ ঘটে আর তারা পয়সা নিয়ে ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে দিতে পারে, যাতে তারা রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংক তৈরি করতে পারে। এই প্রশ্নগুলো তো উঠছে, এদের উত্তর দিতে হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।